গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বিকেলবেলা একটু মন্দিরে যাচ্ছিলাম। আসলে আমাদের বাড়ির এখানে একটা তারা মায়ের মন্দির আছে। তো প্রত্যেক বছর প্রতিষ্ঠা দিবসের দিন সেখানে বেশ বড় করে পুজো হয়। তো আজ সেই প্রতিষ্ঠা দিবস, তো বাড়ি থেকে পুজো দেওয়া হয়েছে। তো ভোগটা তো আনতে যেতে হবে। আর এই টাইমে না আমাদের বাড়ির প্রত্যেকেই কম বেশি ব্যস্ত থাকে, একমাত্র আমি ফ্রি ছিলাম, তাই চলে এলাম ভোগটা নিতে। তো ভাবলাম মায়ের দর্শনের পাশাপাশি তোমাদের জন্য একটা ব্লগ বানিয়ে নিতে পারবো। তবে জানি না তোমাদের ব্লগটা কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর মন্দিরের ভেতরে এসে দেখছি যে মায়ের মূর্তির চারদিকে এত সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে যে ভীষণ ভালো লাগছিল দেখতে। মাকে তো এমনিই ভালো লাগে, এমনিই সুন্দর লাগে, তবে আজকে যেন একটু বেশি অ্যাট্রাক্ট করছে। তো যাই হোক, এখানে তোমরা তো দেখলেই অনেকেই ঠাকুরের আশীর্বাদী ফুল নিচ্ছিল, তাই একটু ভিড় হয়ে গেছে। তাই আমি ভাবলাম যে তার আগে আমি বাবার দর্শন করে নিই, ততক্ষণ একটু ফাঁকা হয়ে যাবে, তারপরেই মায়ের আশীর্বাদী ফুলটা নেব। আর এখানে তোমরা যাদের দেখতে পারছো না, ওনারা প্রত্যেকেই তারাপীঠ থেকে এসছেন। প্রত্যেক বছরই প্রতিষ্ঠা দিবসের সময় এসে ওনারা বাৎসরিক পুজোটা করে দিয়ে যান। আর এখানে বজরংবলীরও পুজো করা হয় মা কালীর সাথে সাথে। আর এখানে তো অনেকেই শনি মঙ্গলবারে এসে শুনেছি বজরংবলীকে পুজো দিয়েছে। আর আমি যখন এসেছিলাম তখনও একজনকে দেখছি পুজো দিচ্ছে। আর সন্ধ্যের দিকে যে যজ্ঞটা শুরু হবে সেটা এই ফাঁকা জায়গাটাতেই করা হবে। আর এই যজ্ঞটা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। আর এতটাই ভিড় হয় যে পা রাখার জায়গাটা পর্যন্ত থাকে না। আমি তো প্রত্যেক বছরই আসি, তবে এবছর আমি আসতে পারবো না, কারণ আমার একটা ছোট্ট কাজ আছে। তবে নেক্সট ইয়ার আবার আসবো। তবে গত বছর আমি যখন এসেছিলাম যজ্ঞর সময়, আমি একটা ব্লগ বানিয়ে আপলোড করেছিলাম চ্যানেলে, তোমরা গিয়ে অবশ্যই দেখতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দেবো। আর এখানে খিচুড়ি খাওয়ারও ব্যবস্থা করা আছে। তো আমি যেহেতু খিচুড়ি খেতে ভালোবাসি, তো এটার চান্স আমি কী করে মিস করি বলো তো, তাই চলে এলাম খিচুড়ি খেতে। আর এতটাই ভিড় ছিল যে আমি সেখানে দাঁড়িয়ে ব্লগটাও ঠিকমতো করতে পারিনি। আর যারা ভোগ দিয়েছে তারা টোকেন দিয়ে ভোগ নেবে, সেটা আবার আলাদা জায়গায়। তো এখান থেকে খিচুড়িটা খেয়ে তারপরে ভোগ নিলাম। আর বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে মায়ের দর্শন করে যাই। আর তখন দেখছি যে আরতি শুরু হয়ে গেছে। তো বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছিল না সেভাবে, তাই চলে আসলাম মন্দিরের ভেতরে। আর এর আগে না আমি কোনোদিনও সামনে থেকে তারা মায়ের পুজোর আরতি দেখিনি। তো এই প্রথমবার দেখছিলাম, তো ভীষণ ভালো লাগছিল। এমনিতেও কালী পুজোর আরতি তো দেখিয়েছি, নিজের বাড়িতেই পুজো হয়, সবই এক, তবে তারা মায়ের পুজোর আরতি কোনোদিনও দেখিনি, এই হলো গিয়ে ব্যাপার। তো দেখতে ভীষণই ভালো লাগছিল। এমনিতেই আমি আরতি দেখতে খুব ভালোবাসি, তাই ভাবলাম যে তোমাদের সাথেও এটা শেয়ার করি। আশা করি তোমাদের ভালোই লাগবে এই জিনিসটা। আরতি দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো যে আমাকে আবার তাড়াতাড়ি বাড়িতে ফিরে আমার কাজটা শুরু করতে হবে। তো যাই হোক, যখন ফোন আসলো তখনই মনে পড়েছে যে আমাকে তো বাড়ি ফিরতে হবে, তাই আর দেরি না করে চটপট আমি চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে ফ্রেশ হয়ে বসলাম সন্ধ্যের চাটা নিয়ে। আর আজকে অনেক দিন পর আমি দুধ চা খাচ্ছি। তো চাটা শেষ করে আমি কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম। আর এরপরে তো কাজ শুরু করতে হবে। তো যাই হোক, আর ব্লগটা বড় করছি না, এখানে এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্টে জানিও কেমন হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।